বন্ধুরা, বিনির মায়ের শরীর খারাপ দেখে বিনির মাসির মেয়ে রোশনি আর বিনি কি করলো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নি। কদিন ধরে শীতের ভিতর সকাল সকাল উঠে ঠান্ডা লেগেছে। আজ আর উঠবো না সকালবেলা, এদিকে আবার না উঠলেও হবে না। কি যে করি। সকালবেলা ঘরে কি কম কাজ? ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া। না, আস্তে আস্তে উঠেই পড়ি। এ কি, বিনি কোথায়? তাহলে বিনি কি সকালবেলা উঠে গেল? কিন্তু বিনি তো এত সকালবেলা উঠে না, আজ হঠাৎ উঠলো কেন? আমার হয়েছে যত জ্বালা। দেখি ওদিকটায় গিয়ে। এই তো বিনি। মা মা, তুমি এত সকালে উঠলে কেন? তোমার তো ঠান্ডা লেগেছে, যার জন্য আমি এত সকালবেলা উঠলাম। আর তুমি কি না সেই সকালবেলায় উঠে পড়লে? এই দেখো, গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। এই তো আমার মেয়ে বড় হয়ে গেছে। এই তো রোশনিও এসে গেছে। দেখ না রোশনি, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই বিনি আমাকে সকালবেলা উঠতে দেখে রাগ করেছে। সব মায়েদেরই তো সকালবেলা উঠতে হয়, এতটুকু ঠান্ডা তো সব মায়েদেরই লাগে বল। বোন ঠিকই বলেছে মাসিমণি, তুমি যদি সকালবেলা রেস্ট না নাও তাহলে তোমার তো আরও ঠান্ডা লেগে যাবে। বাকি কাজ আমি আর বোন দুইজনে মিলে করব, তুমি গিয়ে শুয়ে পড়ো। তোরা এখনো ছোট, ঘর ঝাড় দিলে আর বিছনা গুছালে সব কাজ হয়ে যাবে। রান্না বান্না কে করবে শুনি? সকালবেলা ম্যাম পড়াতে আসবে। তুমি গিয়ে শুয়ে পড়ো না, আজ কোনো ম্যাম পড়াতে আসবে না। তুমি ভুলে গেছো, আজ রবিবার। আজ সারাদিন রোশনি দিদি আর আমি তোমার সব কাজ করে দেবো। রান্না বান্নার কথা বলছো, তার ব্যবস্থাও হয়ে যাবে। এই মেয়েগুলো না হয় সব কাজ করে দিল, কিন্তু খেতে দেবে কি করে? আজ নিঘাত না খাইয়েই রাখবে। এদিকে বিনির বাবা আসার আবার সময় হয়ে গেল। বোন আগে গিয়ে মাকে বলে আসি সবার জন্য রান্না করতে। ওই দেখ বোন, মা এদিকে চলে এসছে। মাসিমণি, তুমি আমাদের বাড়ি যাচ্ছো? শোনো না, এখন আমাদের বাড়ি যেতে হবে না। তুমি বরং আমাদের জন্য রান্না করে নিয়ে আসো, মায়ের ঠান্ডা লেগেছে। কিছু বলবো তার আগে আসছি বলে হাঁটা দিল। এখন আমি কি করি? দিদির কাছে না যাওয়াটাও ঠিক হবে না, এদিকে আবার গেলে মেয়ে দুটো রেগে যাবে। রোশনি দিদি, আমরা এখন কোথায় যাচ্ছি জানো? আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি মায়ের জন্য ওষুধ আনতে। ওষুধ না খেলে মা তাড়াতাড়ি সুস্থ হবে কি করে? এদিকে বিনিয়ার রোশনি চিন্তায় পড়ে গেল। এখন কি করবে? টাকা তো নিয়ে যায়নি, কিন্তু সামনে থেকে হঠাৎ বিনির বাবাকে আসতে দেখলাম। বাবা বাবা, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। জানো বাবা, মায়ের শরীরটা ভালো না, মায়ের ঠান্ডা লেগেছে। আমরা দুজনে মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম, কিন্তু রোশনি দিদি বললো ওষুধ কিনলে তো টাকা লাগবে। এদিকে বিনির বাবা মায়ের প্রতি ভালোবাসা আর ছুটে ডাক্তারের কাছে যাও, মাসিমণিকে রান্না করতে বলে আসা দেখে অবাক হয়ে গেল। আরে আরে বিনি রোশনি, তোরা তো অনেক বড় হয়ে গেছিস, রান্নার ব্যবস্থা করেছিস, ওষুধের ব্যবস্থা করতে এসছিস। তোরা ছোট হয়ে যা করছিস, আমি বাড়ি থাকলে ঠিক একই কাজই করতাম। বিনি রোশনিকে বাড়ি পাঠিয়ে দিয়ে বিনির বাবা চলে গেল ওষুধ আনতে। বোন বোন, আগে গিয়ে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে আসবি, না মাসিমণির কাছে যাবি? না রোশনি দিদি, খাবার তো মাসিমণি নিয়ে আসবে, আগে মায়ের কাছে যাব। আমার চিন্তা হচ্ছে মা কি করে। চলো চলো। ওই দেখো রোশনি দিদি, মায়ের কাছে মাসিমণি বসে আছে, বাবাও ওষুধ নিয়ে চলে এসেছে। তার মানে মাসিমণি, তোমাকে যে রান্নার কথা বলেছি তুমি মাকে বলে দিয়েছো? তুই আর রোশনি যেরকম বোন, আমরাও দুই বোন। বোনের শরীর খারাপ শুনে না দেখে কি থাকতে পারি? বিনি রোশনি, তোর মায়ের খাওয়া হয়ে গেছে, তোদের তিনজনের খাবার রাখা আছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।